মেয়েদের জীবনে নাই কোনো শুক্রবার, নাই কোনো শনিবার। পুরুষরা তবুও সপ্তাহে ২ দিন ছুটি পায়, কিন্তু আমাদের মেয়েদের জীবনে কোনো ছুটি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার শুক্রবারের আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। প্রতিদিন টক দই এক নিয়মে খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে এইভাবে একটু ঘোল বানিয়ে খাবো। আর এর সাথে হচ্ছে একটু লবণ আর লেবু চিপে দিছি। আর এই দুইজনের কাহিনী দেখেন, দেখতে পাচ্ছেন। মিনু কি ভাবছে জানি না, ও ভাবছে ওর কোনো খাবার দাবার, তবে মিনু কিন্তু আমার সাথে টক দই খায়, সেটা জানেন আপনারা। যাই হোক, টক দই খাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে একটা মালটা কেটে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি খেয়েছি, আপনাদের ভাইয়া খেয়েছে, আর আমাদের মেয়েকে রস চিপে তারপর হচ্ছে খাওয়াইছি। বন্ধের দিন হইলে যত আমার কাজ শুরু হয়ে যায়। আজকে হচ্ছে পাপোশ ধোয়ার কাজ। গত সপ্তাহে ধুয়েছি ঘরের সকল পর্দা, আজকে ধুচ্ছি হচ্ছে পাপোশ। তো এত ধোয়া মোছা করে হচ্ছে আমি আর রান্না বান্নার শেয়ার করার সুযোগ পাইনি, তবে কি রান্না বান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। জামাই মশাই বাসায়, আর স্পেশাল কিছু রান্না করব না সেটা কি হয়, তাই রান্না করে ফেললাম চিকেন আলু দিয়ে, আর হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি করে আলু দিয়ে ঝোল করছি। তবে মন ভরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিছি। বিয়ের আগে ধনিয়া পাতা একদমই আমি খেতাম না, আর এখন ধনিয়া পাতা না দিলে না আমি তরকারি আমার ভালো লাগে না, টেস্ট ভালো লাগে না। আর রান্না করেছিলাম ডাল। তবে আজকে মেয়ের জন্য খিচুড়ি রান্না করার সময় পাইনি, ভাবতেছি এখান থেকেই হচ্ছে ওকে ভাত খাইয়ে দিব, তাও ব্লেন্ডার করে। আমার মেয়েকে ব্লেন্ডার করে খাওয়ানো লাগে, কারণ সে দানা দানা খাবার খেতে পারে না। আর রান্না করেছিলাম মিনুর জন্য ১ পিস মাছ সিদ্ধ করেছি, কারণ আজকে হচ্ছে ওকে চাপিলা মাছ দিব না, ভাবতেছি এখান থেকে ১ পিস তেলাপিয়া মাছ সিদ্ধ করে দিব। ফাইনালি সব কাজ শেষ করে বিকাল ৪টায় আমরা খেতে বসে পড়েছি। তবে গাইজ, আমাদের হচ্ছে ডাইনিং টেবিল নাই, কিছু মনে করেন না। ডাইনিং টেবিল নেই এটা বললেও ভুল হবে, কারণ আছে খুবই ছোট একটা, ওইটাতে বসে হচ্ছে আমাদের খাওয়া খুবই কম হয়। আমরা হচ্ছে এরকম নিচে বসে খাওয়াতে কমফোর্টেবল। মেহমান আসলে তখন গিয়ে হচ্ছে আমরা ওইখানে দেই, আর এছাড়া আমরা দুইজন নিচে বসেই খাওয়ার ট্রাই করি, মানে আমাদের এটাই ভালো লাগে, এটাই হচ্ছে মেইন কথা। তবে কার কার আমাদের মতো নিচে বসে খেতেই কমফোর্টেবল করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে আপনাদের ভাইয়ার সাথে প্রতিদিনই বসে ভাত খাওয়া হইতো, কিন্তু এখন সপ্তাহে ২ দিন ভাত খাওয়া হয়, তাও এক বেলা। তো এই কারণে রান্না বান্না আমার শেষ হয়েছে অনেক আগেই। তো আমি যেহেতু কাজ কাম সেরে আস্তে আস্তে লেট হয়েছে, এই কারণে আপনাদের ভাইয়ারও আজকে খাইতে লেট হয়েছে। কারণ আমি যেহেতু ডায়েটে আছি, তো এখন আমি মানে দিনে একবার ভাত খাওয়ারই চেষ্টা করি কি, আমি বলতে গেলে দিনে একবারই ভাত খাই। আবার কোনো সময় দেখা যায় যে ভাত খাইও না, ওই সময়টা ভাতের বদলে হচ্ছে ওটস বা অন্য কিছু একটা খাই, কিন্তু দিনে একবারই খাই, মানে যা খাই দিনে একবারই খাই। তো সপ্তাহে ২ দিনই হচ্ছে আমরা একসাথে খাওয়ার সুযোগ পাই, সেটা তো আর মিস করা যাবে না। আর মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসলাম। আর সন্ধ্যায় হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে বলতেছে কিছু একটা খাবে, তো ভাবলাম মেয়ের জন্য কিছু একটা করা লাগবে, আপনাদের ভাইয়াও কিছু খাইতে চাইতেছে। তো ভাবলাম যে একসাথেই হচ্ছে সুজি রান্না করে ফেলি, আর আপনাদের ভাইয়ার কিন্তু সুজিটা বেশ পছন্দ। তবে একটা জিনিস শেয়ার করি, অনেকেই আমাকে বলে যে আমি এই ধরনের চুলা ব্যবহার করি। দেখেন, আমার কিন্তু ওয়ালটনের গ্লাস মানে গ্যাস স্টোভ আছে। তো ওইখানে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে গিয়ে কি গ্যাসের খুবই সমস্যা, এই কারণে ওইটাতে আসে না, গ্যাস প্রপারলি আসে না। এই কারণে হচ্ছে আমি একটা ঢালাই চুলা কিনছি, আর ওইটা হচ্ছে প্যাকেট করে উঠায় রাখছি। আমি ওইখানে রান্না করতেছি, আর আমার মেয়ে এখানে এসে একটু কথা বলতে শিখতেছে, সে আস্তে আস্তে একটু আ উ এরকম করতেছে। আর আমার মিনুকে হচ্ছে আমি একটা জামা গায়ে দিয়ে দিয়েছি আমার মেয়ের, আর সুজির সাথে ঘি দিয়েছি, কারণ আমার মেয়ের সুজির সাথে আমি কিন্তু প্রতিদিনই একটু হলেও ঘি দেওয়ার চেষ্টা করি। তো একসাথেই হচ্ছে এক কাজে আমার ২ কাজ হয়ে গেল, ডাবল ঝামেলা নাই আর কি। আপনাদের ভাইয়া আবার সুজিটা হচ্ছে একদমই এরকম পাতলা খেতে পছন্দ করে, আর আমার মেয়েকেও যেহেতু পাতলা খাওয়ানো লাগে, তো ভাবলাম যে সুজিটাই রান্না করে ফেলি, আর মানে ডাবল একটা ঝামেলা হবে না। প্রথমে ভাবছিল সে সেমাই খাবে, তো ভাবলাম যে সেমাই না করে সুজিটাই রান্না করে ফেলি। আর এই যে দেখেন, আমার মিনুর নতুন একটা জামা, সরি নতুন বললেও ভুল হবে, এই জামাটা হচ্ছে আমার মেয়ের, ওর গায়ে এখন লাগে না, কিন্তু মাশাআল্লাহ বলবেন আমার মিনুকে আর আমার মেয়েকে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।